প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি নতুন ভূগোলের পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। আজকের যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 926 পেজ। আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেল প্লেলিস্টটিকে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফির প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজের ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে নদী ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটি হলো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো অআদি। 3 নম্বর প্রশ্নটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে এই নামেও ডাকা হয় টুইস্টার। 4 নম্বর প্রশ্নটি হলো, সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে যে স্রোত ক্যানারি স্রোত। 5 নম্বর প্রশ্নটি হলো, 1840 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলে স্কোনবি। 6 নম্বর প্রশ্নটি হলো, জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ড। 7 নম্বর প্রশ্নটি হলো, ইউট্রোফিকেশন মূলত যে বর্জ্যের প্রভাবে হয় তা হলো কৃষিজ বর্জ্য। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কফির পাত্র বলা হয় কর্ণাটক। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুর। 12 নম্বর প্রশ্নটি হলো, প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয়? জলদূষণ নিয়ন্ত্রণ। 13 নম্বর প্রশ্নটি হলো, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত তা হলো সড়কপথ। 14 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। 1 নম্বর শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের বলে, একদম অশুদ্ধ। দ্বিতীয় প্রশ্নটি হলো, রেড ইন্ডিয়ানরা তুষারপক্ষ নামকরণ করেন ফনবায়ুকে, অশুদ্ধ। 3 নম্বর প্রশ্নটি হলো, মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ, অশুদ্ধ। 4 নম্বর প্রশ্নটি হলো, ল্যাটেরাইট মাটি তুলা চাষের বিশেষ উপযোগী বলে একে ব্ল্যাক কটন সয়েল বলা হয়, অশুদ্ধ। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম সেচকাল, এটা কিন্তু শুদ্ধ হবে, পরে পেজে তোমরা গেলে বুঝতে পারবে শুদ্ধটা কেন হলো সারদাকাল, এটা কিন্তু শুদ্ধ। আর বৃহত্তম খাল হলে কী হচ্ছে, হতো ইন্দিরা গান্ধী ক্যানেল। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা গুলিয়ে দিও না। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপকূল জিএমএস, অশুদ্ধ। 7 নম্বর প্রশ্নটি হলো, টোপোশিটের নিত্রবহ নদীকে নীল রং দিয়ে দেখানো হয়, একদম শুদ্ধ। এখনও উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ক্ষয়ের শেষ সীমা ধারণা দেন জেডব্লিউ পায়েল। 2 নম্বর প্রশ্নটি হলো, বাতাসে ভাসমান আণুবীক্ষণিক বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, লবণকণাকে একত্রে বলা হয় অ্যারোসল। 3 নম্বর প্রশ্নটি হলো, ইরমিঙ্গার স্রোত দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটি হলো, কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকা জাবরান চাষের জন্য বিখ্যাত। 5 নম্বর প্রশ্নটি হলো, ক্রান্তীয় পূবালি জেট মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 6 নম্বর প্রশ্নটি হলো, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান নামে পরিচিত। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতে একটি বৃষ্টিচাপ অঞ্চলের নাম মেঘালয় শিলং। এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপের নাম লেখো, উত্তরটি হলো ইলহা দো মারাজো। 2 নম্বর প্রশ্নটি হলো, বাস্কেট অফ এক টোপোগ্রাফি কাকে বলা হয়, উত্তরটি ডামলিংকে। 3 নম্বর প্রশ্নটি হলো, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়, উত্তরটি হলো উষ্ণ অথবা বহিঃস্রোত। 4 নম্বর প্রশ্নটি হলো, ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য, উত্তর হলো তেজস্ক্রিয়। 5 নম্বর প্রশ্নটি হলো, কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে, উত্তরটি হলো কয়াল। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম লেখো, উত্তর নবসীমা বন্দর। 7 নম্বর প্রশ্নটি হলো, অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে, ইনসিনারেশন অথবা ভস্মীভূতকরণ, বাংলাতে কিন্তু ভস্মীভূতকরণ। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, উত্তরটি তামিলনাড়ু। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। সিএফসি, গ্রিন হাউস, ব্লিজার্ড, মেরু উপমেরু অঞ্চল, লাক্ষাদ্বীপের রাজধানী, কাবারাত্তি, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।